আচ্ছা সবাই মনোযোগ দিয়ে শোন, গরুর দুধে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, তাই গরুর দুধ খেলে বুদ্ধি বাড়ে। তো সেজন্য তোমরা নিয়মিত গরুর দুধ খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? স্যার আপনি আমাদেরকে ভুল জিনিস শিখাইতেছেন কেন? কি বললি হারামজাদা? আমি তোদেরকে ভুল জিনিস শিখাচ্ছি? ভুল জিনিসই তো। আচ্ছা গরুর দুধ খেলে যদি আসলে বুদ্ধি বাড়তো তাইলে তো গরুর বাছুরগুলো এক একটা মহাবিজ্ঞানী হয়ে যাইতো। আচ্ছা বল্টু বলতো, একটি কলার দাম 5 টাকা হলে এক হালি কলার দাম কত? স্যার 15 টাকা। কি বললি হারামজাদা? এতদিন আমি তোকে এই শিখিয়েছি? আরে গর্ধব কোথাকার, সঠিক উত্তর হবে 20 টাকা। স্যার আমি তো জানি সঠিক উত্তর 20 টাকা, কিন্তু আমি তো দামাদামি করে 5 টাকা কমায় ফেলছি। বাচ্চারা সবাই একটা কথা সবসময় মনে রাখবি, সেটা হচ্ছে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। স্যার এই কাজটাই তো আমরা পরীক্ষার হলেও করতে চাই, কিন্তু আপনার লাগে তো করতে পারি না। কিরে বল্টু, তুই তোর এক চোখ খোলা রেখে আরেক চোখ বেঁধে রেখেছিস কেন? স্যার আপনিই তো বলছেন যে সব সময় ছোট বড় সবাইকে এক চোখে দেখতে। আচ্ছা সবাই মনোযোগ দিয়ে শোন, আজকে আমি তোদেরকে মানুষের শরীরের কিডনি সম্পর্কে পড়াবো। আসলে কিডনি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে ফিল্টারের মতো কাজ করে। আচ্ছা স্যার ওইটা কি পানির ফিল্টারের মতো কাজ করে? হ্যাঁ, অনেকটা ওইরকমই। আচ্ছা বল্টু যা তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। অনেকক্ষণ ধরে পড়াতে পড়াতে গলাটা একদম শুকিয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার জন্য বাইরে থেকে ফিল্টারের পানি নিয়ে আইতেছি। ওয়াক্থু! কিরে, তুই না বললি ফিল্টারের পানি নিয়ে আসবি, কিন্তু এই পানি এরকম বাজে গন্ধ আর নোনতা নোনতা লাগছে কেন? স্যার আমি তো আমার নিজের কিডনি দিয়ে ফিল্টার হওয়া পানি খাওয়াইছি আপনারে। আচ্ছা বল্টু বলতো, বানর আর মানুষের মধ্যে পার্থক্য কি? স্যার বানরের লেজ থাকে পিছনের দিকে আর মানুষের লেজ থাকে সামনের দিকে। আচ্ছা বল্টু বলতো, একজন শিক্ষক আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? এই তো স্যার, একজন সাধারণ মানুষ হঠাৎ করে অনেক বড় লোক হলে যেমন ভুলে যায় যে সেও এক সময় গরিব ছিল, ঠিক তেমনি একজন শিক্ষকও পরীক্ষার হলে গার্ড পড়লে ভুলে যায় যে সেও একদিন ছাত্র ছিল। আচ্ছা বল্টু বলতো, যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে তাকে কি বলে? জানোয়ার। কিরে বল্টু, শুনলাম তোরা নোয়াখালীরা নাকি প বলতে পারিস না, পকে হ বলিস? স্যার আন্নারে কোন হাগলে কইছে? আচ্ছা বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শোন, কালকে থেকে তোদের পরীক্ষা শুরু হবে, কিন্তু কেউ আবার পরীক্ষার মধ্যে নকল করিস না, কারণ একবার নকল করে পরীক্ষা দিলে সেটা একটা বাজে অভ্যাসে পরিণত হয়। স্যার আমি তো 4 বছর ধরে নকল করি, কই আমার তো কোনো অভ্যাস হইল না।